নমস্কার বন্ধুরা, আজকে আমরা মটমটিয়া গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব। এই গাছটি একটি ভেষজ উদ্ভিদ। বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসাতে বিভিন্ন রোগ নিরাময়ে এই গাছটির প্রয়োগ হয়ে আসছে। এই গাছটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান। আর এই সমস্ত উপাদান থাকার জন্যেই গাছটি একটি ভেষজ উদ্ভিদ। বিভিন্ন রোগ থেকে আমাদেরকে মুক্তি দিতে সক্ষম এই গাছটি। বন্ধুরা, যাদের হজমের গণ্ডগোল আছে, প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা আছে, তারা এই গাছের পাতা রস করে খেলে উপকার পাবেন। এছাড়া লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে থাকে এই গাছের পাতা। ডায়াবেটিস রোগীরা এই গাছের পাতা শাক হিসাবে গ্রহণ করতে পারেন, অথবা রস করে খেতে পারেন, অথবা চায়ের মতো ফুটিয়ে খেতে পারেন। তাহলে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও কিন্তু সহায়তা করে থাকে এই মটমটিয়া গাছের পাতা। এছাড়া হার্টের স্বাস্থ্যও ভালো রাখে। নিয়মিত এই গাছের পাতার রস করে যদি সেবন করা যায়, অথবা শাক হিসাবে সপ্তাহে 2-3 দিন যদি খাওয়া যায়, বা এই গাছের পাতা জলের সঙ্গে ফুটিয়ে চায়ের মতো তৈরি করে ছেঁকে নিয়ে যদি খেতে পারেন, তাহলেও কিন্তু উপকার পাওয়া যাবে। বন্ধুরা, এই গাছের পাতা দিয়ে তৈরি চা যদি নিয়মিত খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু ত্বকের বিভিন্ন সমস্যা দূর হবে, ত্বক সমস্যামুক্ত থাকবে, ব্রণ ফুসকুড়ি দূর হবে, রক্ত পরিষ্কার করতে সহায়তা করে থাকে এই গাছটি। এছাড়া রক্ত বৃদ্ধি করতেও কিন্তু সহায়তা করে থাকে। গর্ভবতী মায়েরা এই গাছের পাতা যদি সপ্তাহে 2-3 দিন শাক হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু উপকার পাবেন, যেহেতু এই গাছের পাতা রক্ত বৃদ্ধিতে সহায়তা করে থাকে। বন্ধুরা, এছাড়া ব্যথা বেদনা সারাতেও কিন্তু সহায়তা করে থাকে এই গাছের পাতার রস। বন্ধুরা, এছাড়া সর্দি কাশি ঠান্ডা জনিত কারণে যাদের ভুগতে হচ্ছে, তারা এই গাছের পাতা রস করে নিয়মিত যদি খেতে পারেন, সামান্য গরম করে, তাহলে কিন্তু খুব উপকার পাবেন। ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে থাকে এই মটমটিয়া গাছের পাতা। এছাড়া এটি কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। বন্ধুরা, ক্ষত স্থানে এই মটমটিয়া গাছের পাতা পেস্ট করে যদি লাগানো যায়, তাহলে কিন্তু ক্ষত খুব দ্রুত সেরে যাবে। এই গাছের নির্যাস গবাদি পশুর চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের একটি সুগন্ধ আছে, তবে সকলের কাছে তার সুগন্ধ নাও মনে হতে পারে, বাজেও লাগতে পারে কারোর কাছে। এই গাছের সুগন্ধ কিন্তু শরীরের পক্ষে খুবই হিতকারী। বন্ধুরা, তবে এই গাছের সামনে গিয়ে আপনারা দেখবেন এর গন্ধ শুকে, যদি এর গাছের যে গন্ধটি তা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি এটি অবশ্যই গ্রহণ করতে পারেন। চা হিসাবে এই গাছের পাতা দিয়ে চা তৈরি করে খেতে পারেন। আর যদি ভালো না লাগে, তাহলে গ্রহণ করবেন না। বন্ধুরা, যাদের শরীর গরম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে এবং প্রস্রাবের জ্বালা অনুভূত হয় আর মুখে ঘা হয়, তারা এই গাছের পাতার রস সেবন করলে উপকার পাবেন। এছাড়া গা গরম হয়ে গেলে কিন্তু এই গাছের পাতা জলের সঙ্গে মিশিয়ে, এক্ষেত্রে পাতা যদি রস করে জলের সঙ্গে মিশিয়ে নেন, তাহলে এটা দিয়ে স্নান করবেন, দেখবেন শরীর ঠান্ডা হবে
আর বিশেষ করে গরমকালে এই গাছের পাতা রস করে নিয়মিত খেলে অথবা চা করে খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই গাছটি প্রয়োগ করবেন নিজেদেরকে সুস্থ রাখবার জন্যে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই গাছের প্রয়োগ না করাই ভালো। যেমন গর্ভবতী মহিলারা এই গাছটি প্রয়োগ করবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর যাদের কিডনির পাথরি আছে তারা এই গাছটি একেবারেই খাবেন না। এই গাছের পাতার রস বা শাক হিসাবে আপনারা গ্রহণ করবেন না। বন্ধুরা, এই গাছটি প্রয়োগ করবার আগে আপনারা যদি কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেন তাহলেই ভালো হবে। আর যে কোনো ভেষজ উদ্ভিদ ঔষধ হিসেবে যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে নিজ দায়িত্বে গ্রহণ করবেন, অথবা কোনো চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেওয়া উচিত, তাহলে ভালো হয়। আর তবে এই গাছটি আপনারা প্রয়োগ করতে পারেন, তবে অতিরিক্ত পরিমাণে কখনোই এটি সেবন করা উচিত নয়। অবশ্যই পরিমিত পরিমাণে আপনারা গ্রহণ করবেন। আর এই গাছটির কচি পাতা যদি শাক হিসাবে আপনারা গ্রহণ করতে চান সপ্তাহে 2 থেকে 3 দিন গ্রহণ করলেই হবে। এক্ষেত্রে সপ্তাহে প্রত্যেক দিন খাওয়ার প্রয়োজন নেই। আর এই গাছের পাতা দিয়ে তৈরি চা আপনারা নিয়মিত খেতে পারেন। আর মাঝে মাঝে গ্যাপ যদি দেন তাহলে ভালো হয়। সপ্তাহে 3-4 দিন খেলেই যথেষ্ট। এই গাছের পাতার রসও আপনারা এরকম সপ্তাহে 3-4 দিন গ্রহণ করবেন, তাহলেই উপকার পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।